جمال الوجود بذكر الإله وتصفو الحياة بنور هدى যারা আধা নামাজি বেনামাজি ওদের রমজান মাসে রোজা হচ্ছে হিন্দুদের উপবাসের মতো। হিন্দুরা উপবাস করে, হিন্দুরা ওদের রোজাকে কি বলে? উপবাস বলে। তো বেনামাজিদের রোজা রাখা হচ্ছে হিন্দুদের উপবাসের সমান। জি, কারণ যে নামাজ পড়ে না সে তার ইমানকে ভঙ্গ করে। কুফরের অবস্থা কোনো আমল কবুল হয় না। কুফরের অবস্থায় কোনো আমল কবুল হয় না। ভালো করে শুনে রাখেন, ফজরের নামাজ পড়েন না, সাহারি খেয়ে রাত 12টায় শুয়ে গেলেন আর রোজা রাখলেন, 4 ওয়াক্ত নামাজ পড়েন, কি আশা করছেন আল্লাহর কাছে? বঞ্চিত হতভাগা। কোনো আশা করেন না আপনি, এই আশা করে লাভ নেই আপনার। ইসলামকে বুঝুন আর বুঝে পালন করুন। আর জাতিগত ইসলাম, দেশে যেটা পেয়েছি সেটাই ইসলাম, ওই ইসলাম পালন করে নাজাত পাওয়া যাবে না। জি, শিখতে হবে। ইসলাম হচ্ছে জ্ঞানের দিন, দিনুল ইলম, জ্ঞান অর্জন করার দিন, এলমের দিন, আর আমলের দিন, আর অনুসরণ ফলো করার দিন। ফলো করতে হবে ওহি, ফলো করতে হবে কোরআন এবং সুন্নাহ। আপনার বাপ দাদাকে ফলো করলে হবে না যে আমার বাপও আধা নামাজি ছিল, আমি ওই রকম আধা নামাজি। আমার বাপ দাদা দেখি ওই রকম অনেকে চাচা আছে, ও ফজর পড়ে না তো আমিও পড়ি না। আমার বড় ভাই ফজর পড়েন, আমিও পড়ি না। ও রোজা রাখে, আমিও রাখি। এইরকম ধর্মকর্ম করে জান্নাত পাওয়া যাবে না। জ্ঞান হাসিল করতে হবে, ওহির জ্ঞান, কোরআন এবং হাদিসের, এবং তা ফলো করতে হবে। ইত্তাবে মা ইউহা ইলাইকা, যা ওহি করা হচ্ছে তা ফলো করতে, অনুসরণ করতে হবে। আমরা কোরআন এবং হাদিস অনুসরণ করতে হবে, ইলম হাসিল করতে হবে এবং সেই অনুযায়ী জীবন গড়তে হবে, ইসলাম পালন করতে। সেটা হচ্ছে যারা নামাজ পড়ে না বলেছেন, যারা নামাজ পড়ে না তাদের কোনো ইবাদত কবুল হবে না। সুন্নতি কবুল হবে না তো বিদাত আর কি কবুল হবে? বিদাত তো কারো কবুল হবে না। বিদাতি আমল নামাজিরও কবুল হবে না, আর বেনামাজির অন্য কোনো আমল কবুল হবে না। নামাজ কবুল হওয়ার জন্য কালেমা শর্ত, মানে মুসলিম হওয়া শর্ত। কোনো হিন্দু যদি নামাজ পড়ে, খ্রিস্টান বলে আমাকে নামাজটা খুব ভালো লাগছে, নামাজটা পড়বো, আমার এক্সারসাইজও হয়ে যায়, প্রেশারটা হয়তো কমে যায়, হবে? তাহলে নামাজ পড়ার জন্য ইসলাম শর্ত, ইমান শর্ত। ঠিক তেমনি রোজা, হজ, যাকাত, অন্য আমল করার জন্য নামাজ শর্ত। যে নামাজ পড়ে না, রোজা রেখে লাভ নেই। নামাজ না পড়ে না, মাতা পিতার সেবা করে লাভ নেই, কিছুই পাবে না। আখেরাতে কিছুই পাবে না। দুনিয়াতে হয়তো আল্লাহ একটু সুখে রাখবেন, কারণ মাতা পিতার সেবা করেছে। মান খাদামা খুদেমা, যে খিদমত করবে, সেবা করবে, তার সেবা করা হবে। আল্লাহ পাকের এটি নীতি যে সেবা করবে তার সেবা করা হবে। তো নামাজ না থাকলে যাকাত দিয়েও লাভ নেই, হজ করে লাভ নেই, উমরা করে লাভ নেই, আর দান খেরাত করেও লাভ নেই, কোনো লাভ নেই। নামাজ ঠিক করতে হবে। আলহামদুলিল্লাহ আমরা কালমাগো মুসলমান, মানে জন্মগত কলমা পেয়েই গেছি। সুতরাং নামাজ 5 ওয়াক্ত ঠিক করলে সামনে রমজান মাস আসছে, কাজে আসবে। সুন্নতি কাজগুলি কাজে আসবে, আর বিদআত কারো কাজে আসবে না। বিদআত কারো কাজে আসবে। বেনামাজি যদি লাইলাতুল কাদর সবে কদর করে রমজান মাসে, তবু কাজে আসবে না, কারণ বেনামাজির কোনো আমল করবে। ফজর পড়ে না, মাগরিব ইফতার করলে সেই জন্য পড়বে, আর এশা তারাবির জন্য পড়লো, জোহর আসর হয়তো পড়েন না, কখনো পড়ে কখনো পড়েন না, তার কোনো আমল কবুল হবে না। রোজাও কবুল হবে না, নামাজও কবুল হবে না, হজ যাকাতও কবুল হবে না। সুতরাং আল্লাহকে ভয় করুন। এবং এটা কোনো বাড়াবাড়ি করে বলছি না। অনেকে হয়তো ভাবতে পারেন যেহেতু একটু ভয় দেখানোর জন্য অতিরঞ্জন, না, মোটেই না। সামান্য অতিরঞ্জন করে বলছেন। এটি হচ্ছে শরীয়তি হুকুম, যা আমি বিশ্বাস করি, যার প্রতি ঈমান রাখি, সেটি আপনাকে বললাম। যে নামাজ না ঠিক থাকলে নামাজের উপর অন্য আমলের ভিত। নামাজ ঠিক না থাকলে অন্য কিছু ঠিক থাকবে না। যেমন 2 তালা যদি না থাকে 3 তালা হইতেই পারে না। কেউ যদি বলে যে না, একটা বিল্ডিং দেখলাম 2 তালা নেই 3 তালা আছে, অসম্ভব কথা, অসম্ভব কথা। সেই রকমই কেউ যদি বলে যে না, নামাজ পড়ে না কিন্তু সে রোজা রাখলো, মাতা পিতার সেবা করলো, কেন নেকি পাবে না? পাবে না। যেমন 2 তালা নেই তার, নামাজ হচ্ছে 2য় তালা, আর 1ম তালা হচ্ছে ভিত হচ্ছে ইমান এবং ইসলাম। ইমান ঠিক থাকা, ইসলাম ঠিক থাকা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক। শুধু কালেমা মন্ত্রের মতো পড়া নয়, এই জন্য ইমান ইসলাম বলছি। কালেমার ব্যাখ্যা ইমান ইসলাম হইতে হবে। ইমান ইসলাম যেটা, সেটা ঠিক থাকতে হবে। বোঝা গেল যে শাহাদার পর প্রথম কাজ হচ্ছে সালাত পড়া, এবং সালাত এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদা, যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমাদের এবং অমুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে সালাত তরক করলো সে কুফরি করলো। তাহলে সালাত তরক করা কুফরি, এটা কিন্তু আমাদের কারো মতামত নয়। এটা কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। প্রিয় দর্শক, ফলে এই বিষয়টা আমাদের একটু অনুধাবন করা প্রয়োজন। আজকে আমরা অনেক
মুসলিম ভাই বোনদেরকে দেখতে পাচ্ছি যারা ঠিকমতো সালাত পড়ছেন না। আবার যারা সালাত পড়ছেন না তারা কিন্তু ঘটা করে সিয়াম পালন করছেন। সম্ভবত আপনি সেই প্রশ্নটাই করেছেন যে যারা সালাতে আসলে পাংচুয়াল নয়, অথবা যারা সালাতে রেগুলার নয়, কিংবা অবহেলা প্রদর্শন করছে, তাদের সিয়ামের পজিশনটা কি? উত্তর হচ্ছে, কুফরি কাজে সম্পৃক্ত হলে তার বাকি আমলগুলো বাতিল হয়ে যায়। এই জন্যে সিয়ামকে অর্থবহ রাখার জন্যে, সিয়াম থেকে বেনিফিট নিতে হলে, এবং সিয়ামের যে বিশাল বিশাল ভার্চু এবং ফজিলতগুলো বুখারী মুসলিম সহ অন্যান্য হাদিসগুলোতে এসেছে, নানা ফজিলতের কথা এসেছে, সুবহানাল্লাহ, আল্লাহ তাকে নিজ হাতে পুরস্কার দিবেন, সেই পুরস্কারগুলো বলবৎ রাখার জন্যে প্রত্যেক রোজাদারকে অবশ্যই ফরজ ওয়াজিব সালাতগুলো তাকে আদায় করতেই হবে। ফরজ সালাতগুলো আদায়ের কোনো বিকল্প নেই। তিনি যদি ফরজ ছেড়ে দেন সালাত, তাহলে তার সিয়ামটা কিন্তু বিঘ্নিত হবে, নষ্ট হবে, বাতিল হয়ে যাবে। এখানে দুরকম, একটা হচ্ছে হয়তো আজকের সালাতের ক্ষেত্রে তার একটু ত্রুটি ঘটেছে, হয়তো আগে গত রাত্রে বেশি ভালো ইবাদত করেছেন, আজকে তার ঘুম থেকে উঠতে পারলেন না, ফজর পড়েছেন 8টায়, ঘুম থেকে উঠেই পড়েছেন, এই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু আমরা বলছি না। কারণ এই যে ব্যক্তি আজকে হঠাৎ ঘটে গেল, তিনি ঘুমিয়েছিলেন, উঠতে পারলেন না, তাকে আল্লাহ ক্ষমা করবেন। এটাও বুখারীর আরেকটা হাদিস যে কোনো ব্যক্তি যদি ভুলে যায় অথবা ঘুমিয়ে থাকে সালাত না পড়ে, তাহলে তার যখনই স্মরণ হবে তখনই পড়বে, যখনই ঘুম থেকে উঠবে তখনই পড়বে, তবে এটাকে অভ্যাসে পরিণত করা যাবে না। আচ্ছা, সেক্ষেত্রে তার জন্য মাফ। কিন্তু আমরা বলছি সেই সমস্ত লোকদের কথা যারা আসলে সালাতের ব্যাপারে গাফিল, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তাদের ব্যাপারে, তাদের সালাতটা যদি যতক্ষণ না তওবা করে তারা ঠিক করবে, ততক্ষণ পর্যন্ত তাদের সিয়াম, তেলাওয়াত, উমরা, অন্যান্য আমল বাতিল হয়ে যাবে। নামাজ সম্পর্কে যত কথা আমি বলি না কেন, আপনি জেনে নেন, এই যে রমজান মাস আসতেছে, এই জন্য নামাজের কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যে কথাটা আমি আপনাকে বলে দিই, আপনি কষ্ট করে সারাদিন সিয়াম পালন করবেন, কিন্তু বেনামাজি জেনে নেন আপনি সারাদিন শুধু কষ্টই পাবেন, সন্ধ্যার পরে আপনার একটাও নেকি লেখা হবে না। কারণ বেনামাজির সিয়াম তো দূরের কথা, কোনো ইবাদত কবুল হয় না, কোনো ইবাদত কবুল হবে না। এটা তো দুনিয়াতেও হয় না। আপনাদের মন খারাপ মনে হচ্ছে কেন? মন খারাপ না, আপনার নামাজবিহীন আপনার ইবাদত কবুল হবে না, আপনার মন খারাপ হওয়ার কথা না? বলে কি, আমার তো মন খারাপ হবে, এত ইবাদত করি, আমার নামাজ না পড়লে যদি সব নষ্ট হয়ে যায়, আপনার মন খারাপ হওয়ার কথা না? যদি মন খারাপ হয় তাহলে আপনি নামাজ পড়েন। এটা তো দুনিয়া। আপনি হয়তো আমার কথাগুলোকে তুচ্ছ-তাচ্ছিল্য করে ফেলে দেবেন, কিন্তু কিয়ামতের রেজাল্ট কি, কিয়ামতের মাঠে কি হবে? আমি যে আপনাকে বললাম নামাজ না পড়লে তার ইবাদত যে কবুল হয় না, আরে আমি যদি দলিল না দিয়ে যাই, আপনি আমাকে থেকে যেতে দিয়েন না, কারণ অনেক বড় কথা বলেছি, কিন্তু এটা অনেক দামি কথা, অনেক পাওয়ারফুল কথা। তার মানে কি, আমি চ্যালেঞ্জ করে বলতেছি এখানে, লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে বাঁচাতে পারবে না যদি আপনি বেনামাজি হন। আপনার যদি নামাজ না থাকে আজকে 5 ওয়াক্ত, আপনি আজকে সারাদিন কি ভালো কাজ করেছেন, আল্লাহর কাছে তার সামান্যতম কোনো মূল্য নেই, সামান্য কোনো মূল্য নেই। আপনি হাদিস নেবেন, নিয়ে নেন। এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন সামিতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। এই হাদিসটা ইমাম তিরমিজি কোট করেছে, ইমাম নাসাই কোট করেছে, ইমাম ইবনে মাজাহ কোট করেছে, আবু দাউদে রয়েছে। যেই হাদিসটা আমি আপনার কাছে কোট করব, সেম শব্দে তিরমিজিতে আছে এবং সেম শব্দে ইমাম নাসাই তার কিতাবুস সালাতে উল্লেখ করেছে। ইমাম তিরমিজি তার কিতাবুল সালাতের অধ্যায় 2 নম্বর অধ্যায় এনেছেন, হাদিস হচ্ছে 413, এবং ইমাম নাসাই তার কিতাবুল 5 নম্বর অধ্যায় সালাতের অধ্যায় এনেছেন, তার হাদিস নাম্বার হচ্ছে 465 এবং 466 এবং 467। এই প্রত্যেকটা হাদিসের মধ্যে এই কথাটাই আছে। কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের মাঠে একজন বান্দার কাছ থেকে সর্বপ্রথম তার আমলের যে হিসাব নেওয়া হবে, রাসূল বলছেন সেই হিসাবটা হবে তার নামাজের। আউওয়ালা মা ইউহাসাবু, প্রথম তার হিসাব নেওয়া হবে নামাজের। রাসূল বলছেন ইজা সালুহাত, যদি কোনো ব্যক্তি তার নামাজকে সংরক্ষণ হেফাজত করে রাখে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, সেই ব্যক্তি ফালাহ পেয়ে যাবে, সেই ব্যক্তি নাজাত পেয়ে যাবে, সেই ব্যক্তি নাজাত পেয়ে যাবে। ওয়ামান ফাসাদাত, আর যেই ব্যক্তি তার নামাজকে ধ্বংস করেছে, ফাকাদে খাবা ওয়া খাসিরা, সেই ব্যক্তি ধ্বংস হবে এবং নিজেকে সে লাঞ্ছিত করে ছেড়ে দিল। এটা ইমাম তিরমিজি এবং ইমাম নাসাই তাদের উভয়ে এই একই শব্দে উল্লেখ করে দিয়েছে যে যেই ব্যক্তি নামাজকে ধ্বংস করে দিয়েছে, কিয়ামতের মাঠে ওর কি ইবাদত, আগে কি করেছে, এটা জিজ্ঞাসা করা হবে না। এটা যেমন পরকালের ব্যাপার,
দুনিয়া তো আপনি যদি কোরআনের আয়াত এবং হাদিসকে লক্ষ্য করেন আপনি দেখতে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ঈমানের কথা বলেছে, তারপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলেছে। সূরা বাকারাতেই দেখেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। কি আছে? যারা পরকালে বিশ্বাসী মানে গায়েবে বিশ্বাসী। তারপরের জুমলাটা কি? ওয়া ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করবে। পরের জুমলাটা সেম জুমলা লোকমানেও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন আল্লাযিনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলছেন এই মুহসিনদের জন্য এই কোরআন নাযিল করা হয়েছে। তারা কারা? যারা নামাজ কায়েম করে। প্রথমেই হচ্ছে নামাজ। সূরা মুমিনুনের মধ্যে কি আছে? আল্লাহ প্রথমে বলে দিয়েছে কাদ আফলাহাল মুমিনুন, নাজাত পেয়ে গেল মুমিনরা। কারা তারা? আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ শুধু একথা বলেনি যে তারা নামাজ পড়ে, আল্লাহ বলছেন শুধু নামাজ পড়ে নয়, বরং তারা তাদের নামাজে বিনয়ী, আল্লাহকে ভয় পায়, নামাজ খুশুখুজুর সাথে নামাজ পড়ে। এটা হচ্ছে মুমিনদের গুণ। মুমিন হতে হলে আপনাকে নামাজে বিনয়ী হতে হবে, যা ইচ্ছা তাই নামাজ পড়লে চলবে না। এই সূরার মধ্যে 9 নম্বর আয়াতে আল্লাহ কি বলতেছেন? ওয়াল্লাযিনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। তারা এমন মুমিন যারা তাদের প্রত্যেকটা নামাজকে হেফাজত করে। শুধু পরে আল্লাহ কথা বলেনি, বলছে তারা তাদের নামাজকে হেফাজত করে। হেফাজত আপনাকে শুধু খামখেলি নামাজ পড়ে মুরগি ঠোকরের মতো পড়ে দিলে হবে না, বরং আপনাকে নামাজ পড়তে হবে নামাজের মতো করে নামাজ। তাইলে আপনি নাজাত পাবেন, না নাজাত পাবেন না। যারা তাদের নামাজের হেফাজত করে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এদেরকে আমি ওয়ারিস করে দেব। কিসের ওয়ারিস? জান্নাতের ওয়ারিস, জান্নাতুল ফেরদৌস। আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এমন নামাজি ব্যক্তিদের জন্য জান্নাতুল ফেরদৌস প্রস্তুত করে রাখা হয়েছে, সেখানে তারা চিরকাল থাকবে। এটা আল্লাহ বলেছে। যদি কেউ সালাত আদায় না করে তার সিয়াম গ্রহণযোগ্য নয়, কথাটি ঠিক কিনা এক ভাই প্রশ্ন করেছেন। আসলে এখানে দুটো বিষয় আমাদের বুঝতে হবে। প্রথম বিষয় যে সিয়াম পালন করি কিন্তু সালাত আদায় করি না, এটা কেন? 16-17 ঘন্টা 14-15 ঘন্টা একটানা ক্ষুধার্ত পানাহার থেকে দূরে থেকে প্রচণ্ড কষ্ট করে আমরা একটা ইবাদত পালন করছি, অথচ 10 থেকে 5 মিনিটের ভিতরে আমরা সালাত, ফরজ সালাত আদায় করতে পারি, এটা করছি না। এটা মুমিনের কোন চেতনা থেকে আসতে পারে? আমাদের প্রথমে বুঝতে হবে যে সিয়ামের চেয়ে সালাত অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। সালাত যিনি ইচ্ছা করে পালন করেন না, হাদিস শরীফে এবং কোরআনের বিভিন্ন আয়াতে তাকে কাফের বলা হয়েছে, কাফেরদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সাহাবায়ে কেরাম মুমিনকে কোনো পাপের কারণে কাফির মনে করতেন না, কিন্তু সালাত ত্যাগকারীকে তারা কাফির মনে করতেন। দ্বিতীয় বিষয় হলো, আমরা সিয়াম পালন করতে সচেষ্ট হয়েছি, কিন্তু এরই ভিতরে সালাত তরক করার মতো মহাপাপ করব, এটাই বা কেন আমাদের দ্বারা হবে? তবে এর পাশাপাশি বুঝতে হবে, একজন ব্যক্তি সিয়াম পালন করেছেন, তিনি সালাতের গুরুত্ব বুঝতে পারেননি, অভ্যাস মতো সালাত তিনি আদায় করেননি। তার যদি আমরা মোমেন বলে গণ্য করি, তার সিয়ামের যে বাহ্যিক হুকুম আদায় হয়ে যাবে, তিনি মহাপাপের কারণে পাপী হবেন, আর এই সিয়ামটাকে পরে তাকে আর কাজা করতে হবে না। তবে অধিকাংশ স্কলার সালাত ইচ্ছা করে না পড়ায় অভ্যস্ত মানুষকে অমুসলিম বলেই গণ্য করেছেন। নামাজ না পড়লে দান বা বাকি এবাদতগুলো কবুল হবে কি? না, এবাদতই নাই ওর, নামাজ নাই তো কিছুই না, তো কাফের। কাফের, মুরতাদ। ও মুরতাদ, ও ইহুদি খ্রিস্টান বিধর্মীর চেয়ে বেশি খারাপ, যে নামাজ পড়ে না। ওকে ইয়া করা যাবে না। আবার জানাজা তো পরে, ওকে গোসল দেওয়া যাবে না, ওকে কাফন পরানোই যাবে না, ওর জন্য গোরস্থানে কবরই খোলা যাবে না। জানাজা তার পরে না, জানাজা অনেক পরে। রোজা কাটা যায় নামাজ না হলে, দান কাটা যায় নামাজ না হলে, হজ কাটা যায় নামাজ না হলে, তাসবিহ তাহলিল কাটা যায় নামাজ না হলে। لا يقبل الصوم إلا بعد أن يلتزم المسلم بالصلاة في وقتها ومع الجماعة
لأن الصلاة آكد من الصوم. الصلاة هي الركن الثاني من أركان الإسلام، وهي عمود الإسلام، والصوم هو الركن الرابع من أركان الإسلام. بل لا يصح صوم ولا عبادة مع تضييع الصلاة